আমার স্বামী নাই। হ্যাঁ, সবার মেয়েদেরই একটা মাথার ছাতা লাগে। হ্যাঁ, আমার স্বামীটা মারা গেছে। মনে করেন আমার একটা স্বামীর দরকার, আমার একটা যে আমার পাশে থাকবে, আমার পাশে থাকবে, আমার সন্তানের যে দায়িত্ব নিতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে, এই জন্য আমি প্রতিবেদনে আসছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে একটি আপু দাঁড়িয়ে আছে। আসলে আপুটির মনে কি এমন দুঃখ কষ্ট আছে, সে কেন ক্যামেরাতে আসছে, তার জীবন বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো পারবেন। আর কথা না বাড়িয়ে পরিচয় করে দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? ভালো আছি। ভালো আছেন। আপনার নাম কি? উর্মিতা। উর্মি। উর্মি আপু, আপনি কোথায় থাকেন? সিলেট। সিলেটে থাকেন। পরিবারে কে কে আছে আপনার? আমার মা আছে, একটা বাচ্চা আছে। আর কে আছে? স্বামী নাই, স্বামী মারা গেছে। বিয়ের পরে 3 বছর পরে স্বামী মারা গেছে। আপনার হচ্ছে মা আছে, বাচ্চা আছে, হাজবেন্ড হচ্ছে মারা গেছে। আপনার বাবা নাই? না, বাবা নাই। আপনার হাজবেন্ড মারা গেছে আজকে কত বছর হয়েছে? 3 বছর হয়েছে মারা গেছে। 3 বছর হয়েছে হাজবেন্ড মারা গেছে। এখন আপনার সংসার চালায় কে? এই যে আমি কাজ করি, বাসা বাড়িতে কাজ করি। একটা মা আছে, মায়ের অসুখ। আচ্ছা, আপনি বলছিলেন আপনার একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 4 বছর। 4 বছর চলে। এখন হচ্ছে বাচ্চাটাকে নিয়ে মানুষের বাসায় কাজ কইরা কোন রকম সংসার চালান। আপনার বর্তমান বয়স কত? এই যে 19 বছর। এই যে আপনি যে প্রতিবেদনে আসছেন, আগে আর কখনো কোনো মিডিয়াতে প্রতিবেদন করছিলেন? না, আর কখনো করি। প্রথমবার আসছেন। প্রথমবার। প্রতিবেদনে আসার উদ্দেশ্য কি ছিল বলেন? উদ্দেশ্য কি? এটাই, আমার স্বামী নাই। হ্যাঁ, সবার মেয়েদেরই একটা মাথার ছাতা লাগে। হ্যাঁ, আমার স্বামীটা মারা গেছে। মনে করেন আমার একটা স্বামীর দরকার, আমার একটা যে আমার পাশে থাকবে, আমার পাশে থাকবে, আমার সন্তানের যে দায়িত্ব নিতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে, এই জন্য আমি প্রতিবেদনে আসছি। আপনি হচ্ছে চাইতেছেন আর কি, যেহেতু আপনার 19 বছর মাত্র বয়স, হাজবেন্ড মারা গেছে, দুর্ভাগ্য। তো আপনার একটা বাচ্চা আছে, বাকি জীবন এইভাবে না কাটাইয়া একটা মানুষ চাইতেছেন যে মাথার উপরে একটা ছাতি দরকার, যে আপনার বাচ্চাটাকে মেনে নিয়ে আপনাকে বিয়ে করবে, আপনার সুখে দুঃখে পাশে থাকবে, তাহলে আপনি দ্বিতীয়বারের মতো সংসার জীবন শুরু করতেন আর কি। হ্যাঁ। তো আপনার সাথে মানুষের কথা বলতে পারে, একটা মোবাইল নাম্বার বলেন। হ্যাঁ, মোবাইল নাম্বার আছে। বলেন। 013 013 2 2 8 8 3 3 7 7 1 1 3 3 6 6 5। 5 নাম্বার ঠিক আছে? হ্যাঁ, এই নাম্বারটাই। এই নাম্বারে যদি কল দেয় আপনার সাথে কথা বলতে পারবে? হ্যাঁ, আর কিছু বলবেন? হ্যাঁ, আমার একটা রিকোয়েস্ট, বলেন। ভাইয়েরা আপনারা আমার কাছে ফোন দিয়েন। কেউ যেমন আমার সাথে খারাপ ব্যবহার করেন না। আমি অনেক দুঃখ পাইছি জীবনে, আমার স্বামীটা হারিয়ে। হ্যাঁ, যে আমার পাশে থাকবে, আমি তাকে মনে করেন আমার জীবন সঙ্গী করতে চাই, যে আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেন না, এটাই আমার রিকোয়েস্ট। ঠিক আছে উর্মি আপু, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা উর্মি আপুর কথাগুলো শুনছিলেন। আসলে দেখেন, মানুষ অসহায় হলে প্রতিবেদনে আসে। ওনার হচ্ছে হাজবেন্ড মারা গেছে, আপনারা শুনছেন। তো ওনার এখন মনটা একটু খারাপে আছে, কেউ ওনার সাথে হচ্ছে খারাপ বিহেভ করবেন না। তো ওনার কথাবার্তাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। শুনছেন, শোনার পরে যদি ভালো লাগে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। নাম্বার বলে দিচ্ছে, আমি স্ক্রিনে দিয়ে রাখবো। অবশ্যই মুখের নাম্বার স্ক্রিনের নাম্বারটা মিলাই নিবেন। ইদানিং আমার ভিডিওগুলো অনেকে কপি করে। তো অনেক সময় নিয়ে আমার পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।